শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সদ্য প্রয়াত মাকে শ্রদ্ধা জানাতে ও মাতৃহারা সন্তান বিধায়ক শঙ্কর ঘোষকে সান্ত্বনা দিতে বিধায়কের বাড়িতে গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিদায়ী সাংসদ ডক্টর জয়ন্ত রায়, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্যরা। উল্লেখ্য, গত 17 মার্চ প্রয়াত হয়েছেন বিধায়কের মা পারুল ঘোষ। সেই খবর পেয়ে মঙ্গলবার দিল্লি থেকে ফিরেই বিধায়কের সঙ্গে দেখা করেন এবং তার বাড়িতে যান সুকান্ত মজুমদার। বেশ কিছুক্ষণ বিধায়কের পরিবারের সঙ্গে থেকে তাদের সান্ত্বনা দেন। পাশাপাশি এদিন বিধায়কের বাড়িতে প্রয়াত পারুল দেবীকে শ্রদ্ধা জানান সুকান্ত মজুমদার। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি। এদিকে সুপ্রিম কোর্টের নজরদারিতে লোকসভা নির্বাচনের দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। তাকেও এক হাত নিয়ে মুখ্যমন্ত্রীকে সংবিধান লেখার নিদান দেন সুকান্ত মজুমদার। দেখুন, আমাদের বিরোধীরা সম্পূর্ণভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সিএতে পরিষ্কার বলা আছে মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন। তো কিছু মানুষ যারা অন্য দেশ থেকে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে যাদের উপর ভেদভাবও করা হয়েছে, যাদেরকে আসতে বাধ্য করা হয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এতে কার কী সমস্যা হচ্ছে আমরা তো বুঝতে পারছি না। সুপ্রিম কোর্টে তো মামলাটার হিয়ারিং আজকে হবে। আমার মনে হয় সুপ্রিম কোর্টে এর আগেও গেছিলো, এরা কোনো লাভ হয়নি, এবার হলে হবে না। কারণ আমাদের সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিকত্ব কে পাবে না পাবে তার অধিকার ঠিক করার অধিকার ভারতবর্ষের সংবিধান অনুসারে লোকসভা এবং রাজ্যসভার আছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আছে। তো কেন্দ্র সরকার একটি আইন এনেছে, এবার আইনকে আপনি চ্যালেঞ্জ করে যেতে পারেন না। আমাদের বিরোধীরা যেটা বলছে তারা কনসেপশন ক্লিয়ার নেই, তাদের তাই কথা বলছে। ভারতীয় নাগরিকদের উপর ধর্মীয় অনুসারে কোনো ভেদাভেদ করা যাবে না। এখানে তো ভারতীয় নাগরিকদেরকে নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে যারা ভারতীয় নাগরিক হয়নি, হতে পারেনি, তাদেরকে নিয়ে। অর্থাৎ তাদের কনসেপশনে ক্লিয়ার আছে। ফিরহাদ হাকিম বলছেন তিনি দুঃখিত এবং তিনি যাদের উপর নির্ভর করেছিলেন তারা কাজ করে। দুঃখ করে আর লাভ কী হবে? সেই প্রাণগুলো কি ফিরে আসবে? বারবার আপনারা দুঃখিত করবেন আর কিছু টাকা কম্পেনসেশন দিয়ে দেবেন, এভাবে মানুষের জীবনের দাম এই সামান্য কিছু টাকা হতে পারে না। বিজেপির তৃতীয় দফার তালিকা কি আজকে প্রকাশ হবে? খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আজকে হবে না কালকে হবে আমি বলতে পারবো না। আমাদের জানেন পার্লামেন্টারি বোর্ড বসে, পার্লামেন্টারি বোর্ড বসলেই হয়ে যাবে। অর্জুন সিং, দিলীপ ঘোষ, এই একাধিক নাম প্রার্থী হবে কি হবে না একটা জল্পনা চলছে। সমস্ত কিছু আগামী দিনে ঠিক হবে। দেখুন, যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বলার অধিকার আমার নেই, অতএব আমি বলতে পারবো না আপনাদেরকে। সন্দেশখালী কাণ্ডে পুলিশের ভূমিকায় রহস্য, ইডির ওপর হামলার ঘটনায় কিসের ভিত্তিতে গ্রেপ্তার 7 জন? কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হলো? ধোঁয়াশা কাটাতে, সরেজমিনের তদন্তে, সন্দেশখালীতে গোয়েন্দারা। পুলিশের ভূমিকা তো সব জায়গাতেই সন্দেহের মধ্যে পড়ে। সন্দেশখালীতে তো আরও সন্দেহ। সন্দেশখালীতে যে ঝামেলা হয়েছিল, ইডির উপর যে হামলা হয়েছিল, পুলিশের ভূমিকা তো নক্কারজনক ভূমিকা ছিল। পুলিশের উচিত হয়নি এটা করা, কারণ তাদের মনে রাখা উচিত তারাও ডিউটি করছে, যে অফিসারগুলো এসেছিল তারাও ডিউটি করছে। তা আজকে যদি কালকে অন্য রাজ্যে পশ্চিমবঙ্গের পুলিশ যায় কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে, আর তাদেরকে যদি জনগণের হাতে ছেড়ে দেয় সেই রাজ্যের পুলিশ, আর তারা পিটিয়ে ছাল বাকলা উঠিয়ে দেয়, ভালো হবে পুলিশের, পশ্চিমবঙ্গ পুলিশের। ডেরেক ওব্রায়েন টুইট করেছেন সুপ্রিম কোর্ট মনিটরড ইলেকশন, কারণ ইলেকশন কমিশনে যে আধিকারিকদের নিয়োগ করা হচ্ছে সেটা নাকি বিজেপির নির্দেশে এবং আলটিমেটলি বিজেপির ক্যাম্প অফিস। আমি ডেরেক ওব্রায়েনকে বলবো অত ঝামেলা করার দরকার নেই। বাজার থেকে একটা মোটা গাবদা খাতা নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে দিতে, উনি ওখানে নতুন সংবিধান রচনা করে দিন। ও যেটা লিখবেন ওটাই সংবিধান হবে ভারতবর্ষের, অসুবিধা কী আছে? ডেরেকবাবু ওটা কারেকশন করবেন, ইংরেজিতে ট্রান্সলেশন করবেন, মুখ্যমন্ত্রী বাংলায় লিখবেন, উনি ইংরেজিতে ট্রান্সলেশন।